সংসদ নির্বাচনে সংরক্ষিত নারী আসনে বিএনপির প্রার্থীদের মনোনয়ন ফরম উত্তোলন ও জমা দেওয়ার শেষ দিন আজ। গতকাল পর্যন্ত 1025টি মনোনয়ন ফরম বিক্রি করেছে বিএনপি। 12ই মে ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নির্বাচন হবে। মনোনয়নের এই লড়াইয়ে জাতীয় সংসদের নারীদের জন্য সংরক্ষিত 50 আসনের মধ্যে বিএনপি জোট পাচ্ছে 36টি। এছাড়া জামায়াত জোট 13টি ও স্বতন্ত্র জোট 1টি আসন পাচ্ছে। বসুন্ধরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ 2026 শিক্ষাবর্ষে ভর্তি চলছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী সাইফুল ইসলাম। যাব তার কাছে। সাইফুল, এখন পর্যন্ত কতজন মনোনয়ন ফর্ম কিনেছেন একটু জানাবেন বিস্তারিত। ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত আসন বিএনপির পক্ষ থেকে ইতিমধ্যে 1075টি ফর্ম সংগ্রহ করা হয়েছে বলে জানিয়েছে দলীয় সূত্র, এবং আজকেই কিন্তু মনোনয়ন ফর্ম উত্তোলন এবং জমা দেওয়ার শেষ দিন, এবং ইতিমধ্যে 300 জন মনোনয়ন ফর্ম জমা দিয়েছেন। এবং এই মনোনয়ন ফর্ম উত্তোলনের জন্য 2000 টাকা এবং জমা দেওয়ার জন্য কিন্তু 50,000 টাকা কিন্তু জামানত নেওয়া হচ্ছে। এবং বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী তিনি জানিয়েছেন যে যারা অতীতে আন্দোলন সংগ্রামে ভূমিকা রেখেছে এবং জাতীয় সংসদে কথা বলতে পারবে এমন প্রার্থীদেরকে কিন্তু বাছাই করা হবে, এবং তাদেরকে বাছাই করে কিন্তু দল থেকে চূড়ান্ত করা হবে। এবং আগামী 12 মে এই সংরক্ষিত নারী আসনে নির্বাচনের জন্য কিন্তু তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। সে অনুযায়ী কিন্তু বিএনপির তরফ থেকে কিন্তু এই কার্যক্রমটি শুরু করা হয়েছে, এবং বিএনপি থেকে জানানো হয়েছে যে তারা আসলে যারা যোগ্য এবং যারা দক্ষ তাদেরকে কিন্তু তারা আগামী এই যে ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত আসন সেখানে তারা তাদেরকে মনোনীত করতে চান। এবং যারা আসলে এই ফর্ম সংগ্রহ করছেন তারা বলছেন যে আসলে তারা প্রত্যেকেই আশাবাদী, তারা অতীতে আন্দোলন সংগ্রামে ছিলেন। যদিও আমরা দেখেছি গতকাল কিন্তু এখানে মনোনয়ন ফর্ম উত্তোলন দিয়ে কিন্তু কিছু হট্টগোল দেখা দিয়েছে, বিশেষ করে যারা আন্দোলন সংগ্রামে ছিল না তারা যখন ফর্ম নিতে আসে তখন কিন্তু অনেকে কিন্তু বিক্ষুব্ধ হয়ে ওঠেন এবং প্রতিবাদ করেন। আজকে দলের পক্ষ থেকে জানানো হয়েছে, বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন গতকাল দলীয় কার্যালয়ে যে অপ্রীতিকর ঘটনা ঘটেছে সে বিষয়ে বিএনপি দুঃখ প্রকাশ করেছে, এবং যারা গতকালের অপ্রীতিকর ঘটনায় জড়িত ছিল তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে সেটি কিন্তু জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সব মিলিয়ে বলা চলে আজকে হচ্ছে নারী আসনের সংরক্ষিত নারী আসনের মনোনয়নপত্র জমা এবং উত্তোলনের শেষ দিন, এবং বিকাল 4টা পর্যন্ত সেটি চলবে। এবং এই মুহূর্তে কিন্তু দলীয় কার্যালয়ে বিপুল সংখ্যক নারীবাদী তারা কিন্তু এখানে এসে উপস্থিত হয়েছেন এবং তারা তাদের ফর্ম উত্তোলন করছেন এবং জমা দিচ্ছেন। এই ছিল আমার কাছে বিএনপির নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে সর্বশেষ। সাদিয়া। সাইফুল, ধন্যবাদ আপনাকে।